কখন হ্যাপি থাকে এটা বোঝা যায় যখন ওরা চঞ্চলতা ভাব প্রকাশ করে, লাফালাফি করে। হ্যাঁ, এই যে দেখেন আমার সাথে কীভাবে ও ইন্টারাকশন করছে, ও এখন ভালো মুডে আছে। ওকে এখন স্যাডলিং করানো হচ্ছে রাইড করার জন্য। আমাদের যে পূর্ব প্রস্তুতি, তো সেটা একটা অংশ আর কি। এটা যে আমাদের প্রশিক্ষণার্থীরা যারা আছেন তারা প্রথমে স্যাডলিংটা আমরা শিখিয়ে থাকি। তো দেখবেন স্যাডেল করানোর আগে আমরা এটাকে স্যাডেল প্যাড বলি। স্যাডেল প্যাডটা আগে প্রথমে দেওয়ার পরে তো তারপর আমরা স্যাডেলটা এটার উপর দিই, যাতে করে স্যাডেলের কারণে ঘোড়ার স্কিনে কোনো ধরনের ড্যামেজ যাতে না হয়, এবং যে সোয়েট হয়, যে ঘামটা হয়, ঘামটা যাতে শুষে নিতে পারে। এটার কিছু অংশ বেশি সামনে যেতে পারবে না, কিছু বেশি অংশ পিছনেও যেতে পারবে না। এটা আমরা এখন গার্ডবেল লাগাচ্ছি, যেটা ঘোড়া এবং স্যাডেলের সাথে কানেক্টেড রাখবে, রাইডারকে প্রপারলি একটা রাইড দেওয়ার জন্য খুবই উপযুক্ত। এটা খুবই এই বাঁধনটা আপনার খুবই টাইট হতে হয়, যার কারণে স্যাডেল নড়াচড়া না করে। ওরা কখন হ্যাপি থাকে এটা বোঝা যায় যখন ওরা চঞ্চলতা ভাব প্রকাশ করে, লাফালাফি করে। হ্যাঁ, এই যে দেখেন আমার সাথে কীভাবে ও ইন্টারাকশন করছে, ও এখন ভালো মুডে আছে। এই জন্যে সে কোনো ধরনের বিহেভিয়ার খারাপ করবে না আর কি। এটা খুবই সতর্কতার সাথে এই বেল্টগুলা খুবই আঁটোসাঁটোভাবে টাইট দিতে হবে, স্যাডেল যাতে না নড়ে এবং পড়ে যাওয়ার চান্স থাকে আর কি আপনার। এবং গার্ডবেল এটা দেখবেন আপনার এখানে এই 4 আঙ্গুল ডিস্টেন্স থাকবে, 4 আঙ্গুলের বেশি এদিকে আসবে না, আবার 4 আঙ্গুলের বেশি ওদিকেও যাবে না গার্ডবেলটা। এটা হচ্ছে এটা একটা পজিশন, এটা এতে করে ঘোড়া কমফোর্টেবল থাকে আর কি। রাইডিং টাইম আছে, এটা হচ্ছে আপনার মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা রেস্ট দিয়ে আপনি যতক্ষণ নিতে পারেন। ওর খাবারের টাইম হলে ওকে খাবারে একটা রেস্ট দিতে হবে, পানি পান করাতে হবে। হ্যাঁ, রেস্ট দিয়ে আপনি রাইড করে। আগের দিনে দেখা যেত অনেক দূরের সফরগুলো কিন্তু ঘোড়া দিয়ে করা হতো, তো ওগুলা আপনার এখন মোটামুটি পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম দিয়ে, অথবা আমরা একটা ঘোড়ার ল্যাডাইং বলি, একটা রাইড করার পরে স্যাডেল খুলে দেওয়ার পরে ঘোড়া দেখবেন রোলিং করে, এটাকে আমরা ল্যাডাইং বলি। তো এই ল্যাডাইংটাকে যখন করবে সে ফ্রেশনেস ভাব চলে আসে। আমরা যেমন শাওয়ার নিলে যেমন ফ্রেশনেস চলে আসে, তো এটা হচ্ছে ঘোড়ার ল্যাডাইং করলে সে রাইড দেওয়ার জন্য আবার প্রস্তুত হয়ে যায়। ও রাইডে যাওয়ার জন্য এখন মেন্টালি প্রিপারেশন ওর ওকে। আমাদের এখানে বিগিনারদের জন্য বেসিক্যালি 2টা কোর্স আছে, একটা হচ্ছে হর্সব্যাক রাইডিং এবং আরেকটা ইকুইস্ট্রিয়ান কোর্স। তো হর্সব্যাক রাইডিংয়ে আমরা এটা 1 মাস মেয়াদি একটা কোর্স। এখানে আপনার যেভাবে আমরা ঘোড়ার বিহেভিয়ার বুঝে কীভাবে ঘোড়াকে প্রপারলি রাইড করতে হবে, এই জিনিসটা আমরা এই কোর্সে শেখাই। একটা 1 মাসের মধ্যে 14 to 15 ক্লাসেস থাকে, তো এখানে আমরা সেই জিনিসগুলো প্রপারলি শেখাতে পারি আর কি। আর আরেকটা হচ্ছে ইকুইস্ট্রিয়ান কোর্স। ইকুইস্ট্রিয়ান কোর্সে আমরা এই হর্সব্যাক রাইডিংটা ইনক্লুডেড, প্লাস আরও কিছু থিওরিটিক্যাল ক্লাসেস নেই, যে আপনার স্যাডেল কীভাবে পরাতে হবে, ঘোড়ার বিহেভিয়ারের কিছু অ্যাডভান্স লেভেল আছে সেগুলো কীভাবে করতে হবে, হুফ কীভাবে ক্লিনিং করতে হবে। তারপর হচ্ছে আপনার গ্রুমিংটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ঘোড়ার জন্য। সো গ্রুমিংটা কীভাবে করবে, এই ধরনের বিভিন্ন থিওরিটিক্যাল ক্লাস আছে যেগুলো আমরা আমাদের স্টেবলে কন্ডাক্ট করি। তো এগুলো আমাদের যিনি ট্রেনার আছেন জাহিদুল ইসলাম, উনি সৌদি আরব থেকে ইকুইন ট্রেনিং যেগুলো করে আসছে এই ব্যাপারে তার অনেক অভিজ্ঞতা আছে, উনি এই জিনিসগুলো প্রপারলি শেখাতে পারছে। আমাদের পূর্বপুরুষ যারা আছে, আমাদের পূর্বপুরুষ মানুষ যখন সভ্যতার দিকে আগায় তখন তো আর গাড়ির প্রচলন ছিল না, তখন ঘোড়ার মাধ্যমে যাতায়াত ব্যবস্থা, পরিবহন ব্যবস্থা এবং কৃষিকাজও আপনার এই ঘোড়াকে পরিচালিত করা হতো। সেই জন্যে মানুষ এখনও সেই রাজকীয় ব্যাপারটা মানুষের মধ্যে এখনও আছে, যেটা আমাদের যারা রাজারা ছিল এখনও অনেকেই এটাকে একটা রাজকীয় দিক বলে মনে করে। তো এটার চড়ার মধ্যে একটা ড্রিম আছে আলাদা, একটা আভিজাত্য ভাব প্রকাশ পায় এটার মধ্যে, রয়্যালিটি ভাব, যেটার কারণে মানুষ এখনও এটার প্রতি ইন্টারেস্ট, এবং এটা একটা অ্যাডভেঞ্চার টাইপের একটা অ্যাক্টিভিটি।